ভাইরে, আজকে থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে যেসব প্রাণী বসবাস করত তারা যদি বর্তমান সময় থাকতো তাহলে এই পৃথিবীতে মানব জাতির কোনো অস্তিত্বই থাকতো না। বর্তমানে যেমন পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তেমনি মানুষের বসবাস আবাসনের জায়গা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্য জীবজন্তুর সাথে আমাদের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। আজকাল জঙ্গলে গাছ কেটে যে হারে বসত আবাসন তৈরি করছে, এর ফলে জঙ্গলে বসবাস করা জীবজন্তুর অস্তিত্ব ক্রমশ হারিয়ে যাচ্ছে। তবে আজ থেকে 20 বছর আগে এই চিত্র পুরোটাই ভিন্ন ছিল। তখন আদিম মানুষরা বন্য জীবজন্তুর হাত থেকে বাঁচতে গুহায় লুকিয়ে থাকতো। তাছাড়া প্রাচীন যুগে ভয়ঙ্কর জীবজন্তু এই পৃথিবীতে বসবাস করত। তবে সেসব জীবজন্তু বিভিন্ন কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আজকের এই ভিডিওতে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া কিছু আনকমন প্রাণীদের কথা আপনাদের জানাবো, যেগুলো হয়তোবা আমাদের অনেকেরই অজানা ছিল। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান। বিলুপ্ত হওয়া প্রাণীদের তালিকায় সবার আগে রয়েছে এই দৈত্য আকারের কুমির, যাকে ডাইনোস বলা হয়। গবেষকদের ধারণা আজ থেকে 8 কোটি বছর আগে পৃথিবীতে এই ডাইনোস বসবাস করত। বর্তমান সময়ে আমরা যে কুমির দেখতে পাই এদেরই পূর্বপুরুষ ছিল এই ডাইনোসিকাস। এটা লম্বায় ছিল প্রায় 65 ফুট এবং ওজন ছিল প্রায় 5 থেকে 6 টন। এদের বসবাস কেন্দ্র হচ্ছে পানি। দিনের বেশিরভাগ সময় এরা পানিতে কাটায়, আর এরা জীবন নির্ধারণের জন্য মাছ কচ্ছপ খেয়ে থাকে। তবে এরা বিভিন্ন সময় দলবদ্ধ হয়ে ডাইনোসরও শিকার করত। বৈজ্ঞানিকরা জানান আজ থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে যে উল্কাপিণ্ড এসেছিল তার ফলে বিশাল দৈত্য আকারের এই ডাইনোসিকাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা পৃথিবীতে যে অ্যানাকোন্ডা দেখতে পাই এরা লম্বায় প্রায় 15 থেকে 20 ফুট হয় এবং এদেরকে অ্যামাজন জঙ্গল ছাড়া অন্য কোথাও দেখা যায় না। কিন্তু আজ থেকে 7 কোটি বছর আগে পৃথিবীতে বিশাল আকৃতির সাপ বসবাস করত, যাকে বলা হয় টাইটানোর বুয়া। এরা লম্বায় প্রায় 40 থেকে 45 ফুট এবং এদের ওজন ছিল 3 থেকে 4 টন। এই মাংসাশী বিশাল আকৃতির সাপ ডাইনোসিউকাসের মতো দানবকেও মুহূর্তের ভিতর গিলে খেয়ে ফেলতো। এমনকি ছোটখাটো ডাইনোসরও তাদের দুপুরের লাঞ্চ। তবে আবহাওয়ার পরিবর্তন তাদের বিলুপ্ত হওয়ার মূল কারণ ছিল। স্নোবলের শুরুর দিকে পৃথিবীর তাপমাত্রা যখন কমে গিয়েছিল, এর ফলে খুবই দ্রুত টাইটানিক বুয়া পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে বৈজ্ঞানিকদের ধারণা রহস্যময় অ্যামাজনে এখনো টাইটানিক বুয়ার প্রজন্ম লুকিয়ে রয়েছে। আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে সমুদ্রে বসবাস করত মেগাডোনাল নামে এই বিশাল আকৃতির শার্ক। বৈজ্ঞানিকদের মতে বর্তমানে আমরা যে হাঙর দেখতে পাই তারা হচ্ছে মেগাডোনালের বংশধর। মেগাডোনাল লম্বায় প্রায় 70 ফুট আর এদের ওজন হচ্ছে প্রায় 7 থেকে 8 টন। বৈজ্ঞানিকরা বলে এই প্রাণী অত্যন্ত হিংস্র ছিল। এদের 8 ইঞ্চি লম্বা ধারালো দাঁতের কবল থেকে কোনো সামুদ্রিক প্রাণী বাঁচতে পারত না। তবে ধারণা করা হয় আবহাওয়ার পরিবর্তন এদের বিলুপ্ত হওয়ার মূল কারণ ছিল। বিজ্ঞানীরা জানান আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে যখন গ্লোবাল কুলিং শুরু হয়ে গেছিল তখন মেগাডোনাল এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তবে অনেক বিশেষজ্ঞদের ধারণা এই বিশাল সমুদ্রের তলদেশে এখনো মেগাডোনালের অস্তিত্ব রয়েছে। জাইকান্ডোপথিকাস। আমরা হলিউড মুভিতে যে ইয়েতি দেখতে পাই তা আসলে পুরোপুরি সত্য, কারণ আজ থেকে 95 লক্ষ বছর আগে ভারতের উত্তরে এবং চায়নার দক্ষিণে এমন কিছু প্রাণী বসবাস করত যাদের দেখতে অনেকটা বন মানুষের মতন ছিল। এদের উচ্চতা প্রায় 9 থেকে 10 ফুট আর এদের ওজন প্রায় 500 কেজি। এই প্রাণীগুলো খুবই হিংস্র হতো। তবে এদের খাদ্য তালিকায় রয়েছে ফুডস জাতীয় খাবার। হিমালয়ের পদদেশে বিভিন্ন জনজাতিদের ইয়েতি বলে, কিন্তু এই প্রাণী প্রায় আজ থেকে 2 লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। বৈজ্ঞানিকরা জানান যখন স্নোবল শুরু হয়েছিল তখন এই প্রাণী হিমালয়ে বসবাস করত। যখন আজ থেকে 2 লক্ষ বছর আগে স্নোবল শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যায়। আজ থেকে 40 লক্ষ বছর আগে পৃথিবীতে যে ইঁদুর বসবাস করত তারা বর্তমানে একটি ছাগলের সমান ছিল। এদের লেজ 3 ফুট লম্বা হতো এবং এদের ওজন প্রায় 70 থেকে 80 কেজি। বৈজ্ঞানিকরা জানান এরা ছিল মাংসাশী প্রাণী। এদের খাদ্য তালিকায় ছিল ব্যাঙ, পাখি, মুরগি এবং ছোট প্রজাতির প্রাণী। এদের বসবাস ছিল হিমালয়ে। বলা হয় আইস এজ শেষ হওয়ার পর থেকে এরা বিলুপ্ত হয়ে যায়।
ভাইরে, এই ছিল পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া 5টি ভয়ঙ্কর প্রাণী। তাছাড়া এমনও অনেক প্রাণী রয়েছে যারা কিনা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং এদের অস্তিত্ব এখনো বৈজ্ঞানিকদের ধোঁয়াশার বাইরে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। পৃথিবী থেকে এমন অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে যারা কিনা বর্তমানে থাকলে মানব জাতির অস্তিত্বই থাকতো না। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। বিলুপ্ত হওয়া প্রাণীদের নিয়ে পার্ট 2 ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।